পরিচয়। জিতেন্দ্র এবং জয়া ভাদুরীর অভিনীত এই সিনেমায় গানে সুরারোপ করেছিলেন আর.ডি. বর্মন, লিখেছিলেন গুলজার, গেয়েছিলেন কিশোর কুমার। তো কিশোর কুমার গাঙ্গুলির সেই গান এই মুহূর্তে আপনারা শুনলেন কৌশিক ভট্টাচার্যের কণ্ঠে। আমরা আমাদের 5, 7, 8 যে অপর সাধারণের পক্ষ থেকে কৌশিক বাবুকে, কৌশিক দাকে ধন্যবাদ জানাই। তো এরপরে আমাদের আজকের সাংস্কৃতিক সন্ধ্যাটা রাত হতে চলল। তো সেই সাংস্কৃতিক সন্ধ্যা তথা সাংস্কৃতিক রাতের আকর্ষণ এবং শেষ অনুষ্ঠান সেটা এখন মঞ্চে পরিবেশিত হতে চলেছে। এতক্ষণ আপনারা যাদেরকে দেখলেন এই অনুষ্ঠানের মঞ্চে বিভিন্নভাবে পরিবেশন করেছেন, কেউ সঙ্গীত, কেউ নৃত্য, কেউ আবৃত্তি, তাদেরকেই একবারে সমবেতভাবে দেখবেন এই অনুষ্ঠানে। এটাই আমাদের শেষ প্রোগ্রাম। এই প্রোগ্রামটাই আমাদের আজকের অনুষ্ঠানের সেরা আকর্ষণ। তো আপনারা নিশ্চয়ই উপভোগ করবেন। একটা 10 বছরের বাচ্চা শিশু শব্দ পিতৃহারা শ্যামলীতে বসে আছেন রবি ঠাকুর, ব্যস্ত মানুষ, ব্যস্ত কবি। তার কাছে গিয়ে তার অটোগ্রাফ খাতাটা এগিয়ে দিলেন। রবীন্দ্রনাথ বললেন, রেখে যাও। 2-3 দিন পরে রবীন্দ্রনাথ ঠাকুর যখন সেই বাচ্চার অটোগ্রাফ খাতাটা ফেরত দিলেন, তাতে একটা রবি ঠাকুর তার স্বভাবসিদ্ধ ভাবে একটি ছোট্ট কবিতা লিখে দিয়েছিলেন। কবিতাটা আপনাদের খুবই পরিচিত। বহুদিন ধরে, বহু ক্রোশ ধরে, বহু ব্যয় করি বহু দেশ ঘুরে, দেখিতে গিয়েছি পর্বতমালা, দেখিতে গিয়েছি সিন্ধু, দেখা হয় নাই চক্ষু মেলিয়া, ঘর হেতে শুধু 2 পা ফেলিয়া, একটি ধানের শীষের উপর একটি শিশির বিন্দু। সেই শিশুটি পরবর্তীকালে পাঠভবন, কলা ভবন করে কলকাতায় প্রেসিডেন্সি কলেজ সমস্ত কিছু করে তিনি পরবর্তীকালে যখন হয়ে উঠলেন একজন শিল্পী, সিগনেট প্রেসে যখন তিনি কর্মরত, তিনি ছোটদের জন্য প্রথম পথের পাঁচালীর শিশুদের জন্য সংস্করণ আমাটির ভেপু তার প্রচ্ছদ আঁকলেন। সেটা আজ অবধি পৃথিবী বিখ্যাত প্রচ্ছদগুলোর মধ্যে একটি অন্যতম। কিন্তু সেই শিশুটি যখন বড় হয়ে তার সৃষ্টির জগতে আরও নিজেকে ব্যাপৃত করলেন, মেলে ধরলেন, তিনি 1955 সালে ফিল্মে রচনা করলেন তার সর্বশ্রেষ্ঠ কৃতি, যেটা আজ অবধি বিশ্ব চলচ্চিত্রের ইতিহাসে সেরা 10টি মানবাধিকার দলিল হিসেবে, হিউম্যান ডকুমেন্টারি হিসেবে পরিচিত, তার অন্যতম হিসেবে সেটা আজ অবধি স্বীকৃত। সেই মানুষটির এই বছর অর্থাৎ 2025 তার 104তম জন্মদিন এবং 92 সালে তিনি যখন মারা যান এপ্রিল মাসে, সেই সূত্রে এই বছরটা 33তম মৃত্যুবার্ষিকী। তার সম্মানার্থে তারই এক পরিচিত চলচ্চিত্র অরণ্যের দিনরাত্রি, তার 4000 সংস্করণ এই বছর পরিবেশিত হচ্ছে। এই বছরেই গুরগাঁও থেকে শুরু করে ভারতের বিভিন্ন প্রান্তে তার নামে
ফিল্ম ফেস্টিভ্যাল উদযাপিত হচ্ছে এবং এই কলকাতা তার যে কর্মক্ষেত্র, তার বাসভূমি, সেই কলকাতাতে বিশ্বের চলচ্চিত্র জগতের অন্যতম একটি স্বীকৃতি সেই মানুষটির বাসভবন, যেখানে সেই রাস্তায় স্ট্রিট মিউজিয়াম, তার যে কীর্তি, সেই কীর্তি রাস্তার দেওয়ালে দেওয়ালে এঁকে পুরো রাস্তাটাকেই একটা মিউজিয়ামের আকারে পরিণত করা হয়েছে লেফ্রয় বিশপ রোডে। আপনারা নিশ্চয়ই এতক্ষণে বুঝতে পেরেছেন আমি কোন মানুষটার নামে স্মরণে এতগুলো কথা বললাম। তিনি আর কেউ নন, তিনি যখন 1955 সালে সেই চলচ্চিত্রের ইতিহাসে অবিস্মরণীয় তার সৃষ্টি তুলে ধরলেন, তখন ভারতবর্ষের রাজ্যসভাতে বিখ্যাত অভিনেত্রী তথা সাংসদ, তৎকালীন রাজ্যসভার সাংসদ নার্গিস বলেছিলেন যে এটা ভারতের দারিদ্র্যকে বিক্রি করা হচ্ছে বিশ্বের বাজারে, কিন্তু কোনো কিছুই আটকায়নি। তা সত্ত্বেও সেটা তার সেরা কীর্তি। তিনি 37টি পূর্ণদৈর্ঘ্যের চলচ্চিত্র রচনা করেছিলেন, তিনি 32টা আন্তর্জাতিক পুরস্কার পেয়েছিলেন, তিনি তার জীবনের স্বীকৃতি হিসেবে অস্কার অ্যাওয়ার্ড পেয়েছিলেন। তিনি ওই 92 সালে ভারতরত্ন উপাধিতে পুরস্কৃত হয়েছিলেন। তিনি আর কেউ নন, তিনি বাঙালির গর্ব, তিনি ভারতবর্ষের গর্ব, বিশ্ব ইতিহাসের চলচ্চিত্রের অন্যতম পুরোধা পুরুষ, তিনি সত্যজিৎ রায়। 1965 সালে তিনি বাচ্চাদের জন্য এক অমর সৃষ্টি করেছিলেন এবং আপনারা এটা জানেন, এটা হচ্ছে গোপী গাইন বাগাবাই। তার অনেক পরে 1980 সালে তার দ্বিতীয় পর্ব হীরক রাজার দেশে এই চলচ্চিত্রটা নির্মাণ করেছিলেন। মূলত এই দুটো চলচ্চিত্রের উপরই মূল ভিত্তি করে আমাদের এবারের এই সাংস্কৃতিক সন্ধ্যার 5, 7, 8 যত সাধারণ পরিচালিত শ্রী শ্রী শ্যামা মায়ের আরাধনা উপলক্ষে যে সাংস্কৃতিক সন্ধ্যা, সেই সন্ধ্যার বিশেষ আকর্ষণ সত্যযুগ 2025 নিবেদনে আপনাদের, আমাদের পরিবারের সকল সদস্যদের নিয়ে আমাদের এখন সমবেত নৃত্য সত্যজিৎ রায়ের উপর নিবেদনে রয়েছেন দেবায়ন দেবনাথ, তেজস্বী দাস, আহান দে, ঋদ্ধিমা দত্ত, আরশি মিত্র, সৃজিতা রায়, বংশিকা আগরওয়াল, আকশান্ত গুপ্তা, সায়ন্তিকা মাঝি, প্রাপ্তি মুখার্জি, এনাক্ষী রায়, ঐশানী মুখার্জি, পিয়ালি চৌধুরী, আদ্রিতা দাস, সৃজিতা কুণ্ডু, অঞ্জনা ধারা, মুনমুন দাস দত্ত এবং সুচন্দা দে। সত্যযুগ 2025 ভাবনা, নির্মাণ, সৃষ্টিশীলতায় রয়েছেন সুচন্দা দে। আসুন আমাদের এই সাংস্কৃতিক সন্ধ্যার সর্বশেষ নিবেদন সত্যজিৎ রায়ের উপর আধারিত সত্যযুগ 2025।
দেখেছি শারদ প্রাতে তোমায়, দেখেছি মাধবী রাতে তোমায়, দেখেছি শারদ প্রাতে তোমায়, দেখেছি মাধবী রাতে তোমায়, দেখেছি হৃদয় মাঝারে তোমায়, দেখেছি হৃদয় মাঝারে ওগো বিদেশি। যদি আমরা গান বাজনা করে লোককে একটু খুশি খুশি রাখতাম। तेरे राजा दिलो बोल, तेरे राजा दिलो बोल, जबर जबर दिन बोल, एक दुई तीन जबर जबर दिन बोल, एक दुई तीन राजाए बोलते खाइते पाहाड़ी एक नम्बर যেখানে খুশি যাইতে পাহাড়ি দুই নম্বর জানি রামা মাগারে তাকাইতে পারি তিন নম্বর রাজা দিল ভোটের রাজা দিল রাজা দিল রাজা দিল তোরা যুদ্ধ করে করবি কি যাব, তোরা যুদ্ধ করে করবি কি যাব, মিথ্যে অস্ত্র শস্ত্র ধরে প্রাণটা কেন যাইবে ঘুরে, প্রাণটা কেন যাইবে ঘুরে, রাতে রাতে পরস্পরে দ্বন্দ্বে অমঙ্গল রে, রাতে রাতে পরস্পরে দ্বন্দ্বে অমঙ্গল, তোরা যুদ্ধ করে করবি কি যাব, শাপলা ফুলের পোকা ভেজা শালিকের ডানা, ঘাস জমি থমথমে ধূসর সামিয়ানা, শাপলা ফুলের পোকা ভেজা শালিকের ডানা, ঘাস জমি থমথমে ধূসর সামিয়ানা, পাশ দিয়ে পথ গেছে দূরের থেকে দূরে, পাশ দিয়ে পথ গেছে দূরের থেকে দূরে,
বাঁশির সুরে। ছাদের ঘরে আলতা পায়ের ছাদে চিত্রনাট্য যেন সাজানো সিঁড়ির ধাপে। এখনো ছাদের ঘরে আলতা পায়ের ছাদে চিত্রনাট্য যেন সাজানো সিঁড়ির ধাপে। নাছোড় বান্দা স্মৃতি সারার কালো জুড়ে, নাছোড় বান্দা স্মৃতি সারার কালো জুড়ে। অপুর পায়ের ছাপ ডুবছে বাঁশির সুরে। বিদেশে দেখে হিরের চমক, এত খাতিরিতে দেখে রাজার চমক। মোদের মন ভরে গেছে খুশিতে, মোদের মন ভরে গেছে খুশিতে। ওরা সেই কথা জানায় দেশে হিরাবে দেশে দেখে হিরের চমক, এত খাতিরিতে দেখে রাজার চমক। সেলাম 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 মোরা বাংলাদেশের থেকে মোরা সাদা সিধা মাটির মানুষ দেশে দেশে যায়। মোদের নিজের ভাষা ভিন্ন ভাষা জানা নাই। মহারাজা রাজা মশাই তবে জানা আছে ভাষায় অন্য তোমারে শোনায়
পরিবেশিত হল সত্যযুগ 2025। সত্যজিৎ রায়ের বিভিন্ন চলচ্চিত্র নির্মাণ, সৃষ্টি, স্মরণে এবং বরণে ছিলেন আকশা।